লিমাদা তাওয়াকাফাত সারিয়াতা ইয়ালা মিন মুশকিলাতি। আপনার কথা আমি বুঝলাম না। কইরা আমার গাড়ি কিতা লাগে খারাপ হইল, কোনো সমস্যা নেই। ও আস্তা ধরে স্টার বন্ধ হয়ে গেল, দেখলাম। দেখো কা নামো কা। আমি মুশকিলাতি কিটা সমস্যা হইছে? সমস্যা মনে পেলাগো ময়লা হইলে আইছে। কত সময় লাগবে? দেখি বেশি সময় লাগতো না। বালা গাড়ি দেখতে লইলাম, কিন্তু নষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি দেখো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া হাবিবি, কত সুন্দর আমার প্রকৃতি, কত সুন্দর আমার দেশ। ড্রাইভার সাহেব তাড়াতাড়ি দেখো কা। আমি প্লেন জার্নি করি আইছি, আমার বাড়ি যাইতাম। দেশের লাগে আমার কত জানে টানে, আমার মাইয়া আমার লাগি অপেক্ষা করে। দোকানে বালা কিছু মিলবে না, কিছু ড্রিঙ্কস লইলে। আপনি দেখো আমি কিছু বাজার সদায় করি লই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হাই ফাইলুকা হিসাব আপনারা তো চিনলাম না। আপনি হ্যাঁ, শুকরিয়া। আমারে না চিনার কথা। আমি ওমান থেকে আইছি, ওমান ফেরত প্রবাসী। হ্যাঁ, আমার নাম কার্তিক আলী। হ্যাঁ, পূর্ব উত্তর পাড়া আমার বাড়ি। আমি এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে বাড়িতে রওনা দিচ্ছি আর কি। আজকেও আইছি, আজকে সকাল করে ফ্লাইটে আইছি। আইয়াও বাড়িতে যাইলাম আর কি। গাড়িটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, ইঞ্জিনের উপরে তো কোনো ভরসা নাই। হোক ওখানে অপেক্ষা করা। অবশ্য ড্রাইভার সামনে দেখরা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, প্লাগও কিন্তু যাবে যাচ্ছি। ও কইরা আমাকে দোকানি আর খোলাতে বই কিছু বাজার সাথে করলাম। বিস্কুট বিস্কুট আছে বালা নানি? বিস্কুট আছে। ঠিক আছে, আমার কিছু বিস্কুট দিলে বালা, পাউন্ডের বিস্কুট বাড়িতে মুগি নে। আচ্ছা দিল। बिस्कुट वाला আছে তো ভাইয়া? জি জি ভালো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ইয়ে দাও, আর কি লাগবে ওইসব? কত করে তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা ড্রিঙ্ক দাও দিব না, আমারে খাওয়ার লাগি। জি জি একটু জি। ये लीची पाइप दो। आगे जो तबली जी ना कुछ लगता ना, तो पाइप दो। पाइप में सब शीशे की। हाँ ठीक है, फिर सुविधा ना। आगे जो तबली जी ना देने का। आपने क्या खाऊगा? हमारे तरफ तक। जी ना ठीक है। अपना व्यवसाय बालू सोले। केक दिला आपने होता। दिले ने केक खाइए। ड्राइवर साहब आपने कुछ खाई बानी? ड्राइवर साहब व्यवसा किला सोले भैया? परिवार भाई बहन कयজন? আমরা 2 ভাই 3 ভাই। আচ্ছা আচ্ছা। উমানো ভাই সব কিছু নেই। এম রিয়ালে এটা লেসুট জিও মিলে, কেস মিলে। জি। দাম কম। হানিদরির দাম তারা বাংলাদেশের লাগান না। দ্রব্যমূল্যের দাম সবসময় তারা নিয়ন্ত্রিত আছে। এর আগে মানুষের হাইডা দুঃখ লাগে। পত্র পত্রিকা খবর টবর দেখি যে বাংলাদেশের মানুষ আসলে এই যে 200, 250, 300 টাকা রুজে কাম করিয়া বালা দিন খাইতে পারে না, তো ঠিক মতো 2 বেলা ভাতও খাইতে পারে। দুঃখ লাগে। তারা অবশ্য হানি দিয়ে মারে। আপনি বিশ্বাস করতেন না, যদি উমানের একটা লেচু আপনারা খাওয়াইতাম, মুখও লাগি রাখলো ওই যে লেচুটা খাইলাম, দাম তো ঠিকও দিয়ে দেয়, কিন্তু লেচুর স্বাদটা পাইছি না।
বেদারুন না কিতা করবা সতারে তো নিজের দেশ ফালাই দিতে পারতাম না তারে বদরুল কিতা করে দেখলাম মাইনি বো কিতা করে কি পয়সা রে তো ছিলাম না এই পয়সা উমান থেকে আইছো পয়সার গাড়ি নষ্ট হয়ে গেছে আমার দোকানের সামনে খার বাড়ি খার মেমা পয়সা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাই পালুকা আলহামদুলিল্লাহ আমি কাটুশালী আমি ওমান ফেরত প্রবাসী আমি আজকেও ওমান থেকে আইছি ও বাড়ি যাওয়ার পথে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে ওখানে বুঝছি ও ভদ্রলোকের দোকানের মাঝে বইয়া একটু মনে করে লোকা বাজার সদায় করছি একটু ঠান্ডা খাইলাম আর কি আচ্ছা ভাইসা আপনার বাড়ি কোনটা কুরুয়া উত্তরপাড়া ও তে তো 3-4 গাঁও আছে জি আচ্ছা ভাইসা উমানোর কিতা ভিসা কইছেন জি না এই মুহূর্তে তারা কোনো শ্রমিক নেন না বুঝছেন অবশ্য আমরা বাংলাদেশের রাষ্ট্রদূতে চেষ্টা করা বাংলাদেশে কিছু শ্রমিক দেওয়া লাগে কিন্তু তারা নেন না তবে আগামী বছর খুলবো ইনশাআল্লাহ পয়সা ওর পরিচয় আমি দেখছিলাম ও গ্রামও আমার বাড়ি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের পরিচয় ভালো লাগে ভালো লাগে ভালো আছেন আপনারা সব আলহামদুলিল্লাহ ভালো দেশের টানে দেশের মায়ায় মনে করলো আইছি ও কয় বছর বাদে আইলা আমি 7 বছর পরে আইছি 7 বছর জি দেশে আমার কেউ নাই আমার খালি মাই আছে বাড়ি গাড়ি খরচ বাড়ি উড়ি করছি গাড়ি উড়ি তো আর আসলে চালাইবা কেউ নাই ভাই স্যার যদি মনে কিছু না নেই তে একটা ঠান্ডা আপনি খাও একটা লিচু জি না ভাই স্যার জি না আপনি প্রবাসী মানুষ আপনি খাও কা জি না আমিও বাড়ি পাঠাই যাই একটা জি খাও সুবিধা নেই একটা লিচু খাইলো বাংলাদেশের এটা আসলে এই যে পিওর লেসুর স্বাদ না কিন্তু একটা গ্রান একটা সেগারিনের একটা গ্রান পাওয়া যায় খাইলো ভাই স্যার ইনো খাম কিতা কথা আমি ইনো আসলে ফয়লা যখন গেছিলাম তখন গিয়া একটু আসলে বিড়ম্বনার মাঝে ঘুরে গেছিলাম আমার 5 ফিটিং করে খামো কথা কইয়া নিয়ে ঘুরেছি গিয়া তো ইনো দিলেই আমার জমিও খাম বুঝছি কতদিন না করছি মাত কথা শিখছি পরবর্তীতে কপিল দিয়ে দৌড়িয়া বুঝছি বিছা লাগাইয়া বাদে মনে হলো 5 ফিটিং করে খামো গেছি বহুত দিন 5 ফিটিং করে খাম করছি অনেক টাইলস মেস্ত বড় বড় বিল্ডিং করে খাম করি শুনছি উমান বলে গরম তা আপনারা বাড়া খাম করতে না গরম তো ঠিক আছে বাড়া গরম কিন্তু আমরা যেন থাকি কেন এসির ব্যবস্থা আছে আমার গুগল করে বাই গেছে আচ্ছা আচ্ছা গেছিল বলে থাইরে খামে আমাদের তারে জোগালি খামো নিয়ে দিয়েছিল ওনা ওটা করে বিচা দিয়ে মাসে অত করে আমারে কইছিল মা জারার একটা ভিসা দি উনি বলে ভিসা মো ওখানে জোড়া তো ভিসা মিলেন না তো ভিসা কথা বন্ধ করে দিছে আমরা বাঙালি তো কিছু জ্ঞান নষ্ট করে দিছে বুঝছেন আপনার কফি বানানি কফির বেলা কফির বেলা আমার খুব মায়া তো না খায় না না আমার গুগল বাই খাম দে আটটা তারে খাম করে বেতন দে ওইটাও হয় এটা আবার হলে করে না হলে করে না পয়সা আবার কত হইছে হইছে আপনার 250 250 টাকা হইছে তুমি কলতা মিলিয়ে তো আলহামদুলিল্লাহ আপনি এটা লেসু খাইলে না খাইলো কি একটা ধরো তো বেশি বানতি না জি আমার কাছে তো বাংলাদেশের কোনো পয়সা নাই জি আমি মাত্র আইছি আমার কাছে বাংলাদেশের কোনো পয়সা নাই পয়সা রিয়াল তো আমার কেন চলতো না আপনি বাংলাদেশে টাকা দেন আমার কাছে তো আসলে বাংলাদেশের কোনো পয়সা নাই ওখানে 1000 বাইসা আছে ওগুলো রাখি দেবো ছিল এটা চলতো না আমার কাছে আমি তো এটা খুচরা দোকান পাইছি গ্রামের আমি তো বাংলাদেশে কোনো পয়সা নাই আমি তো হইলাম আপনারে আমি এই মাত্র আইছি বুঝছেন কি কুমান থেকে তাহলে কোনো বাংলাদেশি পয়সা নাই 1000 বাইসা আছে আপনি রাখি দেবো আপনি যখন শহরে যাইবা তখন আপনি আমি কিন্তু রাখি দিলাম বিস্কুট আপনি আচ্ছা ঠিক আছে রাখি দিতা কিন্তু আমি যে লেসুন জুস খাই কিন্তু মানে পড়ে সমস্যা না না এই জিনিসটা কিলো আমি আপনার দোকান থেকে খাইয়া গেলাম কি আর আপনার জিনিস পয়সা বাদ দিতাম এই জিনিসটা আমি কই গেছি দাবি থাকতে পারতাম না আচ্ছা এ বন্ধু ও কিতা কর আমরা গাঁওর একটা সম্মান আছে না একজন বিদেশি মানুষ তাই নোর মাল তুই ফেরত রাখি দিলে পয়সা লাগে এই না কয় গুণ রাখি দেবো কিন্তু আমি আইলাম পয়সা না না ভাই আপনি দিবালি পয়সা আমি আপনারা খাওয়াইছি আমি ঘুমায়া করিয়া উত্তর থেকে আমি খাওয়াইছি পয়সা আপনি কইছেন আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনি বেদারাইবেন আপনি প্রবাসী মানুষ আমরা দেশের সম্পদ হইলা আপনারা আমি দিলাম বদল তো টাকা কত হইছে দিন আপনি আমারে বাদে পরিশোধ করবানি যেহেতু আপনার লগে আমার একটা সম্পর্ক হইছে ভাই পরিচয় হইছে আপনি বাদে পরিশোধ করবানি কি কিতা কই পাইছাও আপনি মাল রইছেন মাল ফেরত রাখি দেন এটা একটা বিষয় না আপনি প্রবাসী মানুষ অসুবিধা না আপনার গাঁও তো আইছো না আপনার গাঁওর এটা মান সম্মান আছে আসলে ভুলটা আমার হইছে জি না আমি প্রথমেও আসলে তানকে ক্লিয়ার করতে পারতাম বিষয়টা বদল তো টাকা কত রে আমার 250 300 কিলো লাগা লাগে জি না পাইছাও ও নে তোর 250 টাকা খবরদার এটা করিস না মাল বেশি তুই ফেরত রাখি দিয়ে একজন বিদেশি মানুষ আমরা গাঁওর ইজ্জত মারিস না তুই দোকানদারি কর সুন্দর করে কর পয়সা জি না ভাই আসলে আপনি ভালো মানুষ শুকরিয়া আপনার এগুলো আমি অবশ্যই পরিশোধ করবা না ভাই এটা লাগে রাখিত না সেই চিন্তা করে না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারে
আচ্ছা ভাইসাব আমি আপনার রাখবে না ঠিক আছে বুঝলেন, আপনি যেটা করছেন ভাই এটা আসলে ভুলার না। দিলাম কেন আমার কিছু দিবেন না না আমি আমার কাছে না 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 ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন। يلا ভাই আপনি হোস্ট করেন এইবার সাথে তো অবস্থা জি ওই ফোন দিছি ইঞ্জিনিয়ার আর আইতে আইতে 2-3 ঘন্টা লাগবো বাক্কা দূর রাস্তা। ইয়াল্লা 2-3 ঘন্টা জি তাহলে তো রাইতেই দিব। আশ্চর্য বিষয়, আমি কিলে বাড়ি যাইব ভাইসাব পেরেশানি করবা না, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমার বাড়ি খান্দার, আপনি অন্য রেস্ট লইবা জিরাইবা, আপনার গাড়ি ঠিক হইলে আপনি যাইবা অন্য থাকবা। আমার মায়ের অপেক্ষা করে আমার লাগে বুঝছেন বিষয়টা, আমার মা অপেক্ষা করে কারণ আমি আপনি আমার যা করছে রিকভারি ফেলাইছি, আমি আমার বাড়িতে থাকবো কিনা আমি দূর থেকে এই যে আমার মায়ের দেখার লাগে আপনি হয়তো আপনি কোনো দুশ্চিন্তা করবা না, আপনি বিদেশ থেকে আইসুন, আপনার গাড়ি যত সময় লাগে ঠিক হোক, এর ভিতরে আপনি আমার বাড়ি জিরাইবা রেস্ট লইবা, এর বাদে আপনি যাইবা না তাকি যাবা কোনো অসুবিধা না। আপনি আসলে খুব ভালো মানুষ, আসলে খুব ভালো মানুষ। আমি দোয়া করি আল্লাহ আপনারা মঙ্গল করুক, আপনারা আল্লাহ ভালো মানুষ আসলে করিও, পৃথিবী এখনো টিকিয়ে আছে। যাই হোক আপনি আমার পরিষেবা বার্তা কি যে সাহায্যের সহযোগিতা করিয়া যাই আমি চিরঋণী, আপনার এই কথা মনে থাকবো আমার। জি না ভাই স্যার এইলা কই না, আপনি ওইলা একজন প্রবাসী মানুষ, আপনি বিপদ পড়ছই, আমি তো মানুষ, আপনারা যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করতাম। আর সবচাইতে বড় বিষয় হয়েছে গাড়ি আপনারা প্রবাসী যারা, এরা আমরা দেশের রেমিটেন্স যোদ্ধা বুঝছেন, আপনারা দেশের লাগি কতটা করলাম, আস্থার দেশ আপনারা গেছে কৃতজ্ঞ, আমি না আপনার তুরাও উপকার করলাম, আপনারা আমরা দেশের সম্পদ। ঠিক আছে ঠিক আছে, ফোন দিয়েছেন না ইঞ্জিনিয়ার গেছে? জি আইও ভাই স্যার গাড়ি তো ঠিক হতে আরো 2-3 ঘন্টা লাগবো, আপনি আইব আমার বাড়ি মনে হচ্ছে যাইবানি না, একটু অপেক্ষা করি অপেক্ষা করি। আসসালামু আলাইকুম ভাই আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হাই ফাইলুকা, আমি কাকটুশালি, আমি ওমান থেকে আইছি, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর কি, ইঞ্জিনিয়ার আইলে ঠিক হইবে। ও বিদেশি নি আমার তোরা সাহায্য করে না নে আমার মা বেমার কিতাবে তোর মার এব কমছে না না কমছে না বো তার মার কি দিয়েছে? তার মার মরণ বেদি রোগ হয়ে গেছে, বাক্কা কদিন ধরে কষ্ট করে সাহায্য লইয়া ঔষধ পত্র আইনা খাবার। আফসোস, মানুষ কত কষ্টের মাঝে আছে, কিন্তু আমার কাছে তো বাংলাদেশি টাকা নাই, রিয়াল আছে। রিয়াল নৌকাবি রিয়াল কিতা পাইছা রিয়াল তো বুঝি না, সাহায্য করলে বাংলা সাহায্য করুক। আমার কাছে তো পয়সা নাই, বাংলাদেশি পয়সা নাই। যে আপনি কিতাব দিয়েছি হেই ইলা মাতিস না, বিদেশি মানুষ। আচ্ছা ঠিক আছে, বুঝছি আপনার পয়সা, আপনি তো আমার সাহায্য করছেন, এমনি তো ঋণই করে দিয়েছে, আর 100 টাকা দিন না কেন? এই কিতাব দিয়েছি ইলা কন্যা বা দরকার তখন নৌকা কি আপনার আম্মার চিকিৎসা লাগাই দিন, আর পরবর্তীতে ইবার লোক আমার পরিচয় হয়েছে যেহেতু আপনার লোকে যোগাযোগ করবো। আসলে ভাই সাহেব আমি আপনাকে চিন্তা করিতাম বুঝছেন, আমি কোয়ার কোনো বাসা নাই, আপনি যা কররা আমার লাগে চিনা হইতা কিতা কন্যা বা একটু অপেক্ষা করি, আমার তো লাখি ঝুঁকি আছে জি গাড়ি, দেখি গাড়িটা যদি ঠিক হয়ে যায়, আপনার কোনো খরচ তো টাকা নেই যখন জি না দেখ আমার জি না জি না জি না হ্যাঁ? আমার কোনো তরস্ত না, আমি বেকার। ইয়া আল্লাহ, হাঞ্জাত হয়ে গেল। ভাই সাহেব কইলাম অত সময় আমার বাড়িতে আরামে বইলাম। ঠিক আছে ভাই সাহেব, দেখি দেখ ড্রাইভার সাহেব আর একটা ফোন দিন না। জি ফোন দিছে মানে কোন জায়গাতে আছি ওখানে জানছে আমার কাছ থেকে। ভাই সাহেব আমি আর আপনার কোনো কথা শুনতাম না, আউকা অন্য বইয়া সরবত তুরবত খাইবা জিরাইবা গাড়ি ঠিক হোক, দরকার হয় আমি লোকে যাইব কি আপনার বাড়ি পৌঁছে দিয়ে আচ্ছা আপনার আর শুনতাম না, বাক্কা সময় ধরে আপনি উগাত আমার খারাপ লাগে। আসসালামু আলাইকুম কিন্তু বাক্কা বড় হয়ে গেছো, কি অবস্থা তোমার মা বাবা ভালো আছো? কিবা হয়ে গেছিল? ও এইটাই আমার গাড়ি, ও আমার গাড়ি বাতি যা গাড়ি নষ্ট হয়ে গেছে, আজকে হয়েছে বিদেশ থেকে ওমান থেকে আইছি, গাড়ি নষ্ট হয়ে গেছে, ওইটা সমস্যার মাঝে পড়ছে। সে পাইছা আমার বাতি যারা হয় দিয়েছি, অসুবিধা নাই। তুমি এক কাম করো না, বাতি যা বাড়ি দিবে কিন্তু
তুই এটা কাম করো না ও গাড়ির ইঞ্জিনিয়ার আইরা গাড়ি খান ঠিক হোক বুঝছো নি আর তুমি না থাকো সাসার লাঠি জুগি আছে বুঝছো নি ভাই সাহেব জিরাইয়া আইরা এক লগে যাইমু আমি 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 লোকে নিয়ে আপনার পৌঁছে দেবো আপনি আর ইনো উবাই না জান আমার খুব মায়া করে করো ভাই তারা করো আচ্ছা ভাই একটা শরবত খাইবা বই তুমি জিও করিল না কাম করো বাতি যা ও লাঠি দিয়ে তুমি যাও কি বুঝছো গাড়ি খান ঠিক হইছে গাড়ি ঠিক হোক না ঠান্ডা ভাড়া দিয়ে দিলেই যাবে আপনারা ভাড়া দিয়ে দিলে এটা বুঝছেন নি আপনি আপনার গাড়ি ঠিক করে আপনি দেখো যে আমার বাতি যা লাঠি একটা আছে শাশিরে কইবা কোনো চিন্তা করতা না পয়সা বিকান তো বিদেশি টাকা এখান চলবো নি জি জি অবশ্যই চলবো আপনি যা মানি এক্সচেঞ্জ নিয়ে ঘুরে মনে করলো গা বাঙ্গাই লেগেন টাকাটা বাংলাদেশি টাকা করলে মোটামুটি আপনার 2000 টাকার উপরে হইব ঠিক আছে বাতি যা লাকি স্ট্যান্ড লইয়া যাও কিন্তু বাড়ি কষ্ট করিয়া আচ্ছা আইরাম আচ্ছা তুমি একটু চা পানি খাইয়া বাইসা বাড়িতে আবার না বুঝাইলে বেজার হইবে আচ্ছা আচ্ছা আনোর আম্মারে কইবা কোনো চিন্তা করতা না আচ্ছা আচ্ছা আইকো ভাই ভাই ড্রাইভার ভাই দুকা ও লাকি থাকো লাকি ইয়া নি পিছে নি আইকো ভাই আইকো আলহামদুলিল্লাহ ও আগে কইছিলাম অন্য একটা একজোড়া আরামে থাকলাম ঠিক আছে সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার ঘর তো খুবই সুন্দর আমার ঘর বাড়িতে বানাইয়া দিছে আচ্ছা আচ্ছা ঘর বাড়িও আছে আর পরিবারও কেউ নাই নি আর সদস্য জি আসলে আমি আর আমার পরিবার ও আচ্ছা আচ্ছা তো পরিবার আপনি আগে কইলা যে আপনি বেকার তো কি পরিবারটা চলে কিভাবে চলনা মানে আমার পরিবারে স্কুলে মাস্টারি করো তার উপরেও চলনা তো মাস্টারি করলেও তার একটা মন আছে তাই রান্না বাড়াও যে করো খুব মনোযোগ দিয়ে রান্না বাড়া করো যেহেতু আপনি আইসই ইনশাল্লাহ তার হাতের রান্না আপনি খাইও যাইবা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনি যখন কইছেন এতেও আমি খুশি আমি ফেরা কষ্ট দিতাম চাইলাম না এমনিও আপনি আমার ঋণী হয়ে গেছেন আপনার না চাইলেও আপনার লাগে আমার সম্পর্ক রাখতে হইব আপনি আমার লাগে যে উপকার করছেন আমি কোনো দিন বলতাম না আসলে জানেন নাকি তুমি আমরা ছেলেটি হলো আন্তরিকতাটা খুবই বেশি এরা খুবই অতিথি পরায়ণ বিপদেও গাপ তার জন্য জানতে উদাহরণ আপনি আপনি আজকে যা করছেন নাকি কেন আমি সারা জীবন মনে রাখবো শুধুমাত্র আপনার মুখর খাতিরে মানে আপনার কথার খাতিরে আর আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি আপনার বাড়িতে আইছি আর না হইলে বিদেশ থেকে আমি আমার বাড়িতে যেতাম অন্তত এই সময় আমি আপনার বাড়িতে আইলাম না আমি আমার আম্মারে একটা কল দিলে ঠান্ডা জানাই দুশ্চিন্তা করতে পারি আম্মা না আমি আসি গেছেনি বাতি যোগ্য বেড লিয়া লাকি দিয়ে গেছেনি ও না আমি ওনার রাস্তাতে আওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে গিয়ে আর লোক এক মুসাফিরের লোক আমার সাক্ষাৎ পরিচয় হয়ে গেছে গাড়ি ঠিক না বাদে ও বিচারায় আমার কাছে বাংলা টেকাও নাই বুঝছো নি আইলে কই মনে বলতা চা না খাইয়া গেলে তাই মানে মানটা না তার বাড়িতে একবার না ভাড়া দিবি ও আমি আইছি বাতি যারা কইছে লাগিসটা লইয়া দাও কি তুমি আইরাম আম্মা আমি আইরাম চিন্তা করিও না আচ্ছা 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 মা তো দুশ্চিন্তা করে অপেক্ষা করে 7 বছর করে আইছি ভাই স্যার আপনার ওই একটা কথা আমি মানতাম ভালো কোন কথা হইছে আপনিও যদি মনে করেন আমি আপনার উপকার করছি তাইলে আমি আপনার কাছে একটা জিনিস চাইব যেহেতু আপনি গরিবের বাড়িতে আইছেন ভাড়া দিলাইছেন আজকের রাইতে একটা খাওয়া দাওয়া করবা গপসপ করবো খাই আমি আপনার বাড়িতে যাইবো আমি আসলে কি লাগবো না ভাই স্যার কোনো লাগানো আপনি আমার কাছ থেকে চিন্তা করতে না না এরা কই গেলা ওয়া আসসালামু আলাইকুম ও আমার পরিবার আচ্ছা আচ্ছা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ই আমার এক ভাই পার্শ্ববর্তী গ্রাম তাই উমানটা কি আইছো যাত্রাপথে তার গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা ও বাড়ির দোকানের সামনে ও আমি বাইসা দিয়ে লইয়া আইছি খুব ভালো মানুষ মাথাটাও যেমন সুন্দর তার আন্তরিকতা বলা সুন্দর করে পালাবি রান্না বাড়া করিও বাইসা বলো তার খাইবা কালকে সকালে আসলে আর কোনো চাপ নেই না দাদা জি না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেন না ভাবি আমি আসলে মানে চোখ বন্ধ করে বলতে পারবো আপনি খুব খুশি মানে আপনি খুব সুখী আছেন বিচারা খুব ভালো মানুষ আমার একবারে অনুরোধ একবার পরিচয় হয়ে আজকে প্রথম পরিচয় খুব ভালো লাগছে তার মধ্যে তো আমি আইছি আমি উমান তো আসি আমার নাম খাটুশালী 7 বছর করে দেশে আইছি জি না ভাই সাহেব আমি আর আপনার কোনো মাথুনাত নাই যেহেতু গরিবের বাড়িতে আইছেন ডাইবা যেত খাইয়া কালকে যাইবা তুমি না বলতে আসছো বলি সকাল যাও গিয়া ভাই সাহেবের চা শরবত দেও এর বাদে রান্না বাড়াবো ভাই সাহেবের মজা করে মন দিয়ে রাখি দেও তোমার রান্নার অবশ্য টাইম পাইছে বলে বলছি
আচ্ছা ভাই সাহেব আপনি বোকা আপনি কিন্তু না খাইয়ে যাইবেন না আর যাইতে কি আজকে তো তাই থাকবা কইলা তাই যেতে হইছে আপনি অবশ্যই আজকে থাকবা আমি আপনার লাগি রান্না বাড়া না না আপনি বোকা হ্যাঁ ভাই স্যার আপনি আসলে বেশি চাপ নিতে রাখেন বুঝছেন আমার থাকা তো কোনো দেখানো সম্ভব না আপনি জানেন আমি আজকেও মাত্র দেশে আইছি জি না ভাই সাহেব যেহেতু গরিবের বাড়ি খানো আপনি ভাড়া দিলাইছ আর তো ভালো একজন মানুষ যদি আপনি না করলে আর রাইট সাইডটা ড্রাইভার থাই না তা আমি কষ্ট পাইনি অসুবিধা না আমি পরবর্তী কোনো সময় আইবা তো সম্পর্ক যেহেতু হয়ে গেছে আপনি রোজ আইবা যাইবা আমিও যাইব ওনার বাড়ি ভাই সাহেব আপনি তোরা বইয়া আরাম করো কা আমার একটু খাম আছে আমি আইবা বোকা আমি একলা বুঝতে আইরা আমি যাইরা মাথা আইরা আইরা আচ্ছা ঠিক আছে আমার মাইজির ফোনটা দিয়ে খুললে বিচারা দেবাটা দৌড়ছো কি লাগলাম লাগে দেখা লাগে যাবো আম্মা ও আমি তো বিপদের মাঝে পড়ে গেছি না 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 আর চিন্তার কিছু নাই ঘটনা লোক যে আমার চাইছি বিচার লোক একটা আমার সুসম্পর্ক হয়ে গেছে ও বিচারা বইটা মানে মানে আজকে রাইট যদি থাকি না থাকে আমি বেজার হয়ে যাবা আর হোসেন আমার কিতা করতাম বলে বিপদের মাঝে পড়ে গেছি না না আমি তো বললাম তারা বুঝাইয়া যে আমি আজকে আইছি 7 বছর আইছি দেশ আচ্ছা লোক আমার খুব পয়লা সম্পর্ক হয়েছে যেহেতু দেশও আইছি তুমি দুশ্চিন্তা করলে না খালি সকালে ইনশাল্লাহ আমি আইনি খালি সকালে আমি ইনশাল্লাহ আমি আর কার দিতে বলছে না আজকে রাইটটা রব তাকে বেজার হয়ে যাবে মানুষের কষ্ট দেওয়া তো ঠিক না মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান আচ্ছা আমার কষ্ট করে থাকি যাবো স্কুলে খালি সকালে সকালে আইব আমি ঠিক আছে ঠিক আছে এ পুরুষ পুরুষ বাড়ি কিনবে এ পুরুষ মিয়া ও ভাই আবে বাড়া গোলা নি তুই ও ভাই জলদি কিতা হবে দাও ভাই সব বালানি ওই বালা তুই আই গেছিস নানি বাড়াইয়া না ভাই সব বাড়ি খাম আছে তো লেগে গেছে তোর কিছু এক দরকার এই কিটা হইছে এটা পুরুষ তুই তো বিদেশের টেকা সম্পর্কে জানোস তুই তো ইতার দোকানও থাকো জি ও কিটা থাকে আমবলা না থাকে আইলাম তোর কাছে বাইয়া করে একটা বিষয় জান কিটা তুই সকল দেশের টেকা সম্পর্কে তোর ধারণা আছে কোন দেশের টেকা বাংলাদেশে কত হয় টেকার দোকানও থাকি তাইলে জানো না নি কিটা কিটা দাও এই আমেরিকার ডলারে আমরা দেশে কত এক টাকা এটা তো ভাই সব উঠালামা করে ওখান তো 84 টাকা হেনে আর পাউন্ড লন্ডন 118 টাকা হইছে 118 118 আচ্ছা এই উমানোর টাকা এক টাকায় কত হবে উমানের টাকার দাম আছে উমানের হইলো রিয়াল উমানের টাকা তো রিয়ালের দাম 220 টাকা এক টাকায় ও 1000 কত হইলো 1000-এ যদি 1 টাকায় হয় বাংলার 220 টাকা তাহলে 1000-এ হয় 2,20,000 2,20,000 10,000 10,000-এ 22 লাখ 22 লাখ আচ্ছা ভাই সাহেব আখতা ধরি তুমি টাকা পয়সার খবর নেবে দূর খাবো জানি রাখা পালা না বিপদে আপদে খামে আইব আর রেসা তো জিনিস জানা পাল তুমি কি তার টাকার দোকান দিতে না দূর আমি বিদেশি টাকা পাইতাম ওই আর দোকান দিয়ে কিতা হতাম আমি কুনানোর দোকান দিতাম জানলাম ভালো হইব আমারও চলার পথে লাভ আছে এক কাম করি যেতেও করি ভাই তোরে খাইল কই মনে কালকে কইবা খাইল কই মনে তে যাই গিয়ে কোন ভাই বইতা না নি যাই গিয়ে আচ্ছা আখতা ধরি তাই টাকার খবর লই ঘটনা তো কিচ্ছু বুঝলাম না
মিয়াম্মা ও তো সকালে গেছে আইলাম তাই খান দিও না না আইলাম আমি আমার বাড়িতে আচ্ছা লোক আছে খান দিও না আইছি ও তো আরই না বেশি সময় লাগতো না আচ্ছা তুমি খানটার মতো করো আইলাম আমি আইলাম পয়সা ও পয়সা হ্যালো পয়সা উঠে গেছে জি রে তাড়াতাড়ি পয়সা আপনি সারা রাস্তার ব্যবস্থা করো জি না পয়সা সারা নাস্তা করতাম না আমার জি না আমার ফোন দিছো যাও কি লাগবে আমার তাড়াতাড়ি বুঝি জি না সানাস্তা খাইয়ে যাও কা ঠিক আছে আমি রাতে বা খাওয়া দাওয়া করছি আপনারা বহুত যত্ন করছে কোনো সমস্যা নেই আমার আম্মা থাকলে দিয়েছে খান্তি বুঝছি তো ভাবি অনেক কষ্ট দিয়ে আমার বাড়িতে থাকা লাগবে তো আপনি একদিন নিশ্চিত আমার বাড়িতে যাওয়া লাগবে ভাবি লইয়া থাকা লাগবে বুঝছেন ঠান্ডা কিন্তু হইতো না আর আমি আসলে এই যে সময় কিছু আনতেও পারছি না রিয়া থেকে কম বুঝলাম না বিষয় আমি তো কোনো খরচ করছি না রিয়াল কম গেল ই কম বিপদে করলাম পয়সা কি তো হইলো আটটা ধরে নিয়ে যাই গিলা মনন বেজার হয়ে গেল না তেমন কিছু না ঠিক আছে আসলে হয়েছে কি দা ও আমার কাছে তো বিদেশি রিয়াল নাই আর বাংলাদেশের কোনো টেকা নাই আমি রিয়ালগুলো রাখছিলাম হিসাব করিয়া একটু কম লাগে মনে পড়ে গেছে কিন্তু দাদা ইয়ালা কোন না ভালো হইলো ও পয়সা এতে তো না হচ্ছিল মনে এ তুমি কাম করো না ফুরনে এনে ঘুরিয়া দেখো বাসি বাজামা বললো না তাড়াতাড়ি যা না হস্তির হইবে না ইয়ালা পয়সা ওই কিতাব তো খারাই শুনবো না না অসুবিধা না তুমি বিছনা তো স্নাপ নেই একটু দেখি না ইসলাম কিতাব জি না অসুবিধা না আপনারা অস্থির হইবে না কোনো সমস্যা না পরিচিত পারে ইয়ালা পয়সা জি শোনা না পারো না ঠিক আছে পাইসা আমি আর কিছু অস্থির হইবে না ভাবি চিন্তার কোনো কারণ না সমস্যা নাই জীবনে তো আমার কপালও নাই আমার কপাল থেকে হারিয়ে গেছে এর লাগে আমার পকেট থেকে হারিয়ে গেছে না 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 ভাই সাহেব এই কিতাব এটা তো বিরাট ইজ্জতের বিষয় আপনি আমার বাড়িতে গিয়ে আপনার টাকা হারাই গেছে ভাই সাহেব কত টাকা আছে না ফার্স্ট ইয়ারে একটা নোট আছিল আর 2 রিয়াল আর 1000 পয়সা 1000 না ভাই সাহেব ইগু সম্ভব না ইগু হইতেও পারে না আপনি আমার বাড়িতে গিয়ে আপনার টাকা হারাই গেছে আসলে বিষয়টা আমি মান্য নিতাম পারলাম না ভাই সাহেব আমার ইজ্জতের ব্যাপার সেবার আচ্ছা ভাই সাহেব পুনঃ আড়াইশো একটু মনে করিয়ে দেখুন না ইয়াল্লা ভাই সাহেব আমরা কোন শরমে পড়লাম এগুলো তো আমরা তিনজন ছাড়া আর কোনো মানুষ নেই ভাই সাহেব যদি মনে করেন যে আমরা কেউ নিছি কি জিনা এরকম মনে করা কিছু না আপনারা অস্থির হইবেন ভাই সাহেব আপনার অসংখ্য ধন্যবাদ কালকে থেকে আপনি আমার যেভাবে সাহায্য করছেন আল্লাহ আপনার ভালো করুক একটা জিনিস কইবি স্যার আপনি আসলে ভালো মানুষ এই ভালো মনুষ্যত্বটা আপনি দরিয়ে রাখেন গিরগিটির লাগান কোনোদিন রঙ বদলাই না স্যার কারণ যারা গিরগিটির মতো রঙ বদলায় এরা সিনা বলো দেয় আর একটা কথা আমি আসলে কোনো সময় বিশ্বাস করলাম না যে আপনার আমার টেকা নিয়েছেন আপনার এখানে কোনো সময় মনে হয় না আসলে আমার টেকাটা নিয়েছি আমার বিশ্বাস আর একটা কথা আমার মতো কোনো আগন্তুক অপরিচিত মানুষে ক্ষণিকর পরিচয়ে অতটা বিশ্বাস করবে না ক্ষণিকর পরিচয়ে তার দুই একটা আচরণ কথাবার্তা হয়তো ভালো লাগতে পারে কিন্তু তার ভিতরে কী জিনিস চললে বা কীতে আছে এখানে আসলে হওয়াটা বড় কষ্ট দেয় আপনারা ভালো থাকবেন আর আপনার ফার্মা টাকা আমি অবশ্যই পাঠিয়ে দেব দোয়া করবো আমাদের আসসালামু আলাইকুম আই আসলাম তুমি মনে বলিস না সোজা পুরুষের বাড়ি যাও গেটে হাওয়া গুন গিয়ে বাংলায় বেরো জায়গা অত পাগল হইয়া নাকি আমি লগেইতাম বড় জিনিস করো তুই গেলে আর শরীর লোক হইব তাড়াতাড়ি এও আমাদের দাম ও মা গরু ডালে তুই কে দেখো তোর কাছে আইছি খাইলাম তোরে কিতা হইছে ওই দেখ ওখানে আমরা দেশের কত ইকান তো ভাই সব উমানি টাকা তুমি ভাইলাই কয় আচ্ছা ভাই থেকে দেখা খান ওখানে আমরা দেশের কত টাকা হইব ইকান দেখা যায় 1022 ওই 1000 1022 ওই 1 রিয়াল তুমি 220 টাকা হইবা বাংলা এই পাগল খাইলো আমারে কইলে 2 লাখ 20 পাইনি তেমন 200 কিটা 2 লাখ 20 পাইবা হইলো 1000 রুপে 1022 1 রিয়াল চলে
বাইসা কিতা রুপি কিতা এটা তো 1000 না 1000 পয়সা ছিল না নি বাংলা 100 পয়সায় 1 টাকা তারা হইলে 1000 পয়সায় রিয়াল কিতা আমি কিতা করলাম আমার বিশ্বাস আমানত আমি কেন ধরে দিলাম কি দিছে পয়সা কিতা আমি কিতা করলাম কি দিছে কিন্তু হইছে রে ভাই তোরে তুই কই যাইতাছে লাগি আমি যাই যাইতাম ও পয়সা ও পয়সা কি দিছে ও পয়সা মুনো কিতা আমি কিতা করলাম ও পয়সা তোমার কি দিছে পয়সা আমি তা কিতা করলাম কাট্টুশালী সাহেব তো ঠিকও কইছে আমি গিরগিটি লাহান রং বদলাই আমার জানো তো শান্তি লাগে এখানে আমার তো কোনো ক্ষতি হইছে না 1000 টাকা হোক আর 500 টাকা হোক যা পাওয়ার আমি পাইছি না আমার বিবেকর কোনো ক্ষতি হয়ে গেল একটা কিতা আল্লাহর কোনো পরীক্ষা আসিল না কিতা না আমি আল্লাহর পরীক্ষা ফেল করিলাম না ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না ওখানে আমি আমার বউরে জবাব দেবো কিতা তাই যদি মনে করে টেকাটা আমি মারিয়া খাইলিছি মানুষের কাছে যদি এই বিষয়টা জানাজানি হয় তাহলে আমার মান সম্মান যাইব আমি আমার বউরে কিতা জবাব দিতাম মানুষেও কিতা জবাব দিতাম আমি আমার বিবেকরে কিলা জবাব দিতাম না আমার কিচ্ছু ভালো লাগে না কোনটা ভালো লাগে না বিবেক হইল মানুষের সর্বোচ্চ আদালত সব জিনিস লুকাই যায় কিন্তু বিবেকের কাছে লুকাই যায় না আমি মনে হয় আমার বিবেকের আদালতের কাছে হারিয়ে গেছি আমি মনে হয় আমার বিবেকের আদালতের কাছে হারিয়ে গেছি আমি মনে হয় আমার বিবেকের আদালতের কাছে হারিয়ে গেছি